ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব ওমানে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠক ঘিরে উত্তেজনার পারদ, নজর বিশ্বের। এদিকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যা বলল সৌদি আরব। আরও জানিয়ে দিব ইন্নানিল্লাহ, ভোররাতে ইসরায়েলের হামলা 7 শিশুসহ ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত। সর্বশেষ জানিয়ে দিব চীনের সঙ্গে চুক্তি চান ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আলহামদুলিল্লাহ, মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ ও তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। বুধবার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান। তিনি বলেন, অধিকৃত জাফার অঞ্চলে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে, যা সফলভাবে বাস্তবায়ন হয়েছে। ইয়েমেনি মুখপাত্র জানান, এছাড়াও ইয়েমেনি বাহিনী উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান সহ শত্রুদের কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় লক্ষ্যবস্তুগুলো সুনির্দিষ্টভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার ভাষায়, এই হামলাগুলো নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তার সাহসী মুজাহিদিনদের প্রতি সংহতি প্রকাশের অংশ। এটি গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়া। ইয়াহিয়া সারি এ সময় জোর দিয়ে বলেন, ইয়েমেন একটি অপরাজয় জাতি। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দৃঢ়ভাবে থাকব। ইয়েমেনি মুখপাত্রের ভাষায়, ইয়েমেন কখনো আমেরিকান আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া ও গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠক ঘিরে উত্তেজনার পারদ, নজর বিশ্বের। নানা জল্পনা কল্পনা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর অবশেষে ওমানে শনিবার 12 এপ্রিল মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। তেহরান বলছে, এদিনই এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে চায় তারা। গত সোমবার 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা শুরু হবে। জানা গেছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের পক্ষে, আর ইরানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মধ্যস্থতায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। পরমাণু কর্মসূচি নিয়ে হতে চলা এই আলোচনার দিকে সবার দৃষ্টি। উত্তেজনাও তাই বাড়ছে পাল্লা দিয়ে। বহুল আলোচিত এই বৈঠকের প্রাক্কালে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব ও ন্যায্য চুক্তিতে আগ্রহী তেহরান। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাস্তব ও ন্যায্য চুক্তি করতে চায় ইরান। এক্সে দেয়া একটি পোস্টে তিনি বলেন, ক্যামেরার সামনে শুধু কথা বলার অভিনয় নয়, তেহরান বাস্তব ও ন্যায্য চুক্তি চায়। এদিকে বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তিনি বলেন, কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিলেও আলোচনায় ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। হয় ট্রাম্পের শর্ত মানা, নয়তো ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হওয়া। ইরানের সামনে এখন এই দুইটি পথ খোলা বলেও মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যা বলল সৌদি আরব। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান স্পষ্টভাবে বলেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির যে কোনো পরিকল্পনাকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। শুক্রবার তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ এর মন্ত্রী পর্যায়ের
কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। প্রিন্স ফয়সাল বিন ফারহান এ সময় অভিযোগ করে বলেন, গাজার বাসিন্দারা ন্যূনতম জীবন ধারণের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কযুক্ত করা উচিত নয়। বিশ্ব সম্প্রদায়ের উচিত সহায়তা সরবরাহে বাধা দূর করতে একযোগে কাজ করা। প্রিন্স ফয়সাল এ সময় গাজা যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে মিশর ও কাতার এর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন। ভোররাতে ইসরায়েলি হামলা, 7 শিশুসহ ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় 10 জনের একটি পরিবারের সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে 7 শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোররাত 3টার দিকে উপত্যকার দক্ষিণ খান ইউনুসের উপকণ্ঠে আল মাহাত্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুড়িয়ে যাওয়া বাড়িটি মাজেন আল ফারারা পরিবারের মালিকানাধীন। এর আগেও ইসরায়েলের হামলায় বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বসবাসের জন্য বাড়িটি সম্প্রতি মেরামত করা হয়েছিল। শনিবারের হামলায় মাজেন আল ফারারা, তার স্ত্রী, শাশুড়ি ও 5 সন্তান নিহত হয়। নিহত বাকি 2 শিশু আল ফারারার ভাইজি ও ভাইপো। এছাড়া শুক্রবার উত্তর গাজার বাইত লাহিয়াতেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 3 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, মুয়াবিয়াহ ইবনে আবি সুফিয়ান স্কুলের ফটকে ওই হামলা চালানো হয়। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। চীনের সঙ্গে চুক্তি চান ট্রাম্প। শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি উত্তেজনায় চীন। দেশটি ছাড়া যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো 90 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চীনের সঙ্গে চুক্তির আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শুক্রবার 11 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পাদনের আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার 10 এপ্রিল ক্যাবিনেট বৈঠকের সময় সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে আমরা একটি চুক্তি করতে আগ্রহী।